আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পরে আজকে ভিডিও বানাচ্ছি। তো এখানে আমি সব কিছু কাটা বাছা করে নিছি, এখন রান্না করব। এখানে আমি কলা ভাজি করব, শাক ভাজি করব, আর ইলিশ মাছ দিয়ে এই কাঁচকলা রান্না করব। তো প্রথমে দেখাইলাম তো কি দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব কিছু দিয়ে মেখে এখন আমি ভেজে নিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো খেয়ে দেখবেন একবার সবাই, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো কলা ভাজিটা উঠিয়ে এখানে আমি ইলিশ মাছটাও ভেজে নিচ্ছি। তো কলাটা ভাজার পরে একটু ফ্রাই প্যানটা মাছটা লেগে যাচ্ছে, তো সমস্যা নাই। তো ওইভাবে ভেজে উঠিয়ে নিলাম। উঠানোর পরে এখানে আমি পরিমাণ মতো আর একটু তেল দিয়ে এখন আমি কাঁচকলাটা হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা একটু। আজকে প্রথম আমি এইভাবে ভেজে রান্না করছি, দেখি খেয়ে কেমন লাগে, আপনাদের কাছে অবশ্যই জানাবো। তো আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এখন আমি লাল লাল করে ভেজে নেব। নিয়ে এখানে আমি রসুন, আদা, জিরা সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচ আর ধনিয়া গুঁড়া। দিয়ে এটা আমি এখন ভালোভাবে একটু তেলে ভেজে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটায় তো বলক চলে আসছে, এখন আমি এখানে দিয়ে দিলাম যে কলাটা ভেজে আমি রেখে দিছি, তো সেটা এখন দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো যেহেতু আমি ভাজার সময়ও লবণ দিছি, এখনও আমি চেক করে পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আমার কলার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে শাকটা ভেজে নেব, এই কারণে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি লাল লাল করে ভেজে নেব, তারপরে শাকটা এর ভিতরে দিয়ে দেব। তো এই ছিল আজকে আমার ভিডিও রান্না বান্নার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তো রান্না বান্নার ফাইনাল লুক একবার দেখিয়ে দিচ্ছি। আর লাস্টে একটু সেমাই রান্না করছিলাম। তো এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।